আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জানাবো রমজানের দ্বিতীয় 10 দিনের আমল। তাই প্রিয় বন্ধুরা, মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গেছে, তাই সকলকে অনুরোধ করব এই আমলগুলো জেনে তারপর আমল করা। প্রিয় বন্ধুরা, চলছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মাস রমজান। রমজান মাসের মাঝের 10 দিন যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলো হৃদয় অঙ্গম করে এর ভাব প্রভাব ও বৈশিষ্ট্য অর্জন ও অধিকার করে নিজের মধ্যে অন্তরস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক বাহক হয়ে তা দান করা বা বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেয়া। তো বন্ধুরা, জেনে নিন রমজানের দ্বিতীয় 10 দিনের আমল। তার আগে বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গঠনমূলক একটি কমেন্ট করবেন। প্রিয় বন্ধুরা, নম্বর 1, তাওবা ও ইস্তেগফার বৃদ্ধি। রমজানের দ্বিতীয় দশক হলো মাগফিরাত বা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সময়। এই সময় আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য তার দরবারে প্রার্থনা করা। তাওবা করার পদ্ধতি: প্রথমে নিজের কৃত গুনাহ সম্পর্কে অনুতপ্ত হওয়া, সত্যিকারের মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে এই গুনাহ পুনরায় না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা, যদি গুনাহের কারণে কারো প্রতি অন্যায় করা হয়ে থাকে তবে তাকে ক্ষমা চেয়ে নেয়া বা তার হক ফিরিয়ে দেয়া। ইস্তেগফারের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। প্রিয় বন্ধুরা, উচ্চারণ আমি মোবাইলের স্ক্রিনে দিয়ে দিব প্রত্যেকটি, তাই সকলে সেখান থেকে দেখে আপনারা মুখস্থ করে নেবেন। অন্য একটি ইস্তেগফারের দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো সত্যিকারের উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বত্র বিরাজমান, আমি তার দিকে ফিরে আসছি। নম্বর 2, তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজ হলো রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ। এটি আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের শ্রেষ্ঠ উপায়। বিশেষত রমজানের দ্বিতীয় দশকে এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি গুনাহ মাফ ও দোয়া কবুলের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয় অংশে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 3, কোরআন তেলাওয়াতের বৃদ্ধি করা। রমজান হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদের বেশি বেশি কোরআন পড়া উচিত, অর্থ বুঝে পড়া উচিত এবং কোরআন শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। কোরআন তেলাওয়াতের কিছু গুরুত্বপূর্ণ দিক: প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করা, তেলাওয়াতের পর কোরআনের দোয়া ও জিকির করা। উত্তম আমল: প্রতিদিন অন্তত 1 পারা কোরআন তেলাওয়াত করা, কোরআনের ছোট ছোট সূরা মুখস্থ করার অভ্যাস গড়ে তোলা। নম্বর 4, দোয়া ও জিকির করা। রমজানের দ্বিতীয় দশক দোয়া ও জিকিরের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। যেহেতু এটি মাগফিরাতের সময়, তাই এই সময় বেশি বেশি দোয়া করলে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। গুরুত্বপূর্ণ কিছু জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 5, দান সদকা বৃদ্ধি করা।
দান সদকা রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেভাবে পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস। নম্বর 6, গুনাহ থেকে বেঁচে থাকা। শুধু খাবার ও পানি থেকে বিরত থাকলেই রোজা পূর্ণ হয় না, বরং চোখ, কান, মুখ, হাত, পা সব কিছুকে সংযত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো দরকার নেই। বুখারী শরীফের হাদিস। নম্বর 7, শবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া। রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর, শবে কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। তাই দ্বিতীয় দশক থেকেই শবে কদরের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। কিভাবে প্রস্তুতি নেবেন? রাতের ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা, আল্লাহর নৈকট্য লাভের জন্য আরও বেশি ইবাদত করা, শেষ দশকের জন্য একটি ইবাদতের রুটিন ঠিক করে রাখা। রমজানের দ্বিতীয় দশক আমাদের জন্য ক্ষমা লাভের এক সুবর্ণ সুযোগ। এই সময় আমাদের উচিত গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি করে দোয়া করা, তাহাজ্জুদ নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং দান সদকা করা। আল্লাহ যেন আমাদের এই রমজান কবুল করেন এবং সবাইকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।